হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক নিউ ওয়েব ডিজাইন টিউটোরিয়াল ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে। এখানে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা আছে, অর্থাৎ এই পেজটা হচ্ছে গ্রোসারি স্টোরের। আর এই পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয় সে সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিওতে জানাবো। আর এই ক্ষেত্রে আমি ইউজ করেছি HTML, CSS অ্যান্ড বুটস্ট্র্যাপ 5। তো এই ভিডিওটাকে আমি দুইটা পার্টে ডিভাইড করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আর যাতে ভিডিওটা লং না হয়। আর এখানে আমি প্রথম পার্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আসলে এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করা যায়। আর দ্বিতীয় পার্টে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে এই ল্যান্ডিং পেজটাকে রেসপন্সিভ করা যায়। তো আমি যদি আপনাদেরকে প্রথমে একটু দেখাই আমার ল্যান্ডিং পেজটা আসলে কিরকম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইটেল, গ্রোসারি স্টোরের টাইটেল যেটা থাকবে এটা হচ্ছে একটা আইকন। তারপরে এখানে হচ্ছে একটা সার্চ বার, তারপরে হচ্ছে এখানে একটা আইকন, সার্চ আইকন যেটাকে বলে। তারপরে এখানে হচ্ছে একটা ইউজার আইকন, তারপরে এখানে একটা হার্ট আইকন, এখানে একটা হচ্ছে শপিং আইকন, তারপরে এখানে হচ্ছে কন্টাক্ট, ডিল, প্রোডাক্ট, ক্যাটাগরি, হোম। তারপরে এখানে একটা গেট স্টার্টেড বাটন। তারপরে এখানে হচ্ছে একটা হেডিং, আর এটা হচ্ছে স্মল হেডিং। তারপরে এখানে একটা ইমেজ। তো এই ক্ষেত্রে আমি যেটা প্রথমে করে রেখেছি সেটা হচ্ছে আমি একটা ইন্ডেক্স ফাইল, অর্থাৎ ইন্ডেক্স ফাইল দ্যাটস মিন একটা HTML ফাইল ক্রিয়েট করে রেখেছি। তারপর একটা স্টাইল ফাইল ক্রিয়েট করে রেখেছি আর একটা ইমেজ। আর আপনাদেরকে আমি এই ইমেজ ফাইলটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো শুরু করা যাক। এবার যেটা করব, আমরা যেটা করতে হবে, প্রথমত আমরা বুটস্ট্র্যাপ 5 এর ওয়েবসাইটে যাব। আপনাদের আবার বলে রাখি, আমি এখানে HTML, বুটস্ট্র্যাপ 5 আর হচ্ছে CSS ইউজ করব। তো আপনারা এখানে বুটস্ট্র্যাপ 5 এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার পর দেখতে পাবেন যে এখানে স্টার্টার স্টার্টার টেমপ্লেট আছে, এটা কপি করে নেবেন। সো আমি কপি করে নিলাম। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে কন্ট্রোল V করে পেস্ট করে নিতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো ক্লিয়ার করে দিতে হবে, তারপরে এটা ক্লিয়ার করে দিতে হবে। দেন আমরা টাইটেলের জায়গায় আমাদের পছন্দ অনুযায়ী, এক্ষেত্রে আমি যেটা দিব সেটা হচ্ছে গ্রোসারি স্টোর। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা টাইটেল চুজ করতে পারেন। তারপর আমরা যেটা করব, বুটস্ট্র্যাপে আবার যেতে হবে। বুটস্ট্র্যাপে যাওয়ার পর এখানে কম্পোনেন্টস দেখতে পাবো। কম্পোনেন্টসে যাওয়ার পর আমরা কন্টেন্ট, কম্পোনেন্টস, এখানে দেখতে পাচ্ছি যে ন্যাপ বার, এখানে যেতে হবে। দেন আমরা এখানে কপি করে নেব। আর এটা কপি করার মাধ্যমে আমরা আসলে ন্যাপ বারটা সেট করতে পারবো। দেন যেটা করতে হবে, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শুধু একটা আইকন আর একটা টাইটেল আর হচ্ছে সার্চ বক্সটা আর সার্চ আইকনটা থাকবে, আর বাকি সবগুলো আমরা ডিলিট করে দেব। তো আপনারাও আমার মতো সেম কাজটাই করবেন। তো এখানে আমার বাটনটা দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। তারপর আমার এখানে ইউএল থেকে শুরু করে এই ইউএল পর্যন্ত প্রয়োজন নেই, এটা আপনারা চাইলে ডিলিট করে দিতে পারবেন। এখন যদি আমরা সেট করি তাহলে দেখতে পাবো যে রিফ্রেশ করে যে দেখতে পাবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে টাইটেল, এটা চেঞ্জ করতে হবে। এখানে টাইটেল যেটা দেওয়া আমাদেরকে ওটাই চুজ করে বসাতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো টাইটেল ইউজ করতে পারেন। দেন এখানে সার্চ, এখানে সার্চ আইকন ইউজ করতে হবে, এখানে সার্চ আইকন ইউজ করতে হবে। সো
আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার টাইটেলটা সেট করা হয়ে গেছে। এক্ষেত্রে আমার যেটা করতে হবে, একটা আইকন বসাতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাস্কেটের একটা আইকন, এই আইকনটা এখানে বসাতে হবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদেরকে ফন্ট অসাম 5-এ যেতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে ফন্ট অসাম 5-এর লিঙ্কটা দিয়ে দিব। দেন এখান থেকে কপি করে নেব। কপি করার আগে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, ফন্ট অসাম 5-এর লিঙ্কটা বসাতে হবে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা বসাতে হবে। তো আমি আগে আইকনটা এখানে বসিয়ে দিচ্ছি, দেন আমি লিঙ্কটা পুট করে দিব। যেহেতু আমার এখানে ফন্ট অসাম 5-এর লিঙ্ক নেই, সো আমাকে এটা বসিয়ে নিতে হবে। এই লিঙ্কগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের যেটা যেটা লাগবে, ফন্ট অসাম 5-এর লিঙ্কটা লাগবে, তারপরে হচ্ছে আমাদেরকে সিএসএসটা কানেক্ট করে নিতে হবে। তো এই লিঙ্কগুলো আসলে আমি আপনাদেরকে যেমন ফন্ট অসাম 5-এর লিঙ্কটা, তারপরে হচ্ছে আপনাদেরকে আমি গুগল ফন্টের লিঙ্কটা, এটাও আমাদের লাগবে। তো এই প্রয়োজনীয় লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো। আর এখানে আমাদের আরেকটা যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে সিএসএস সিএসএস ফাইলটা কানেক্ট করে নিতে হবে। এভাবে আমাদেরকে লিঙ্ক ট্যাগ নিতে হবে, লিঙ্ক ট্যাগের ভিতরে রেল, তারপরে হচ্ছে স্টাইল শিট, দেন হচ্ছে হাইপার রেফারেন্স, দেন হচ্ছে আমাদের যে সিএসএস ফাইল যেটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন স্টাইল ডট সিএসএস, ওটা অ্যাড করে দেব। এখন যদি আমরা সেভ করি, আইকনটা চলে এসেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আইকনটা চলে এসেছে। এখন যেটা করতে হবে সেটা হলো সিএসএস ফাইলে যেতে হবে। এখানে আমাদেরকে যেটা করতে হবে, ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, দেন বক্স সাইজিং বর্ডার বক্স। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা অনেকটা এখান থেকে প্যাডিং নেওয়া, তারপর এখান থেকে অনেকটা প্যাডিং নেওয়া। তো এটার জন্য যেটা করতে হবে, আমাকে কন্টেনার ফ্লুইড থেকে কন্টেনার করে দিব, দেন হচ্ছে এমএক্স অটো, অলমোস্ট অনেক এটার মতো হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেভাবে দেওয়া হয়েছে অলমোস্ট কাজ প্রায় শেষ পর্যায়ে। তো ফার্স্ট হেডারের কাজটা অনেকটাই শেষ পর্যায়ে চলে আসলো। তো তারপর যেটা করতে হবে, আমাদেরকে এখানে কালার চুজ করতে হবে। এখানে কালার যেহেতু গ্রিন দেওয়া, সো আমাকে এখানে কালারটা গ্রিন করতে হবে, আর এটার মাঝে একটা স্পেস আছে, স্পেসের কাজটা করতে হবে। তো শুরু করা যাক। এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টাইল, দেন হচ্ছে আমরা চাইলে এখানে না করে আমরা সিএসএস এ করতে পারি। সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কোথায় করতে যাচ্ছেন।
এখন দেখতেই পাচ্ছেন এটা গ্রিন হয়ে গেল অলমোস্ট এটার মতো। দেন আমাদের যেটা করতে হবে একটা স্পেস দিতে হবে। স্পেসটার জন্য যেটা করতে হবে প্যাডিং রাইট 10 পিক্সেল। তারপর আমাদেরকে ফন্ট সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমাদের এই যে এখানে যে ফন্টটা ইউজ করেছি এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে গুগল ফন্ট থেকে ফন্ট কালেক্ট করে দেন কপি করে ফন্টটা বসিয়ে নিতে হবে। তো শুরু করা যাক। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা গুগল ফন্ট অ্যাড করার জন্য যেটা করতে হবে আপনাদেরকে হেড ট্যাগের ভিতরে এই লিঙ্কটা বসাতে হবে, না হলে গুগল ফন্টটা কাজ করবে না। তো আপনাদের সুবিধার জন্য আমি এই লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের ফন্টটা ব্লুটেন। সো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা স্টাইল চুজ করে নিতে পারেন। এটা একটু বোল্ড, এটা একটু লাইট। তো এক্ষেত্রে আমি যেটা চুজ করবো সেটা হচ্ছে এটা রেগুলারটা। তো এখান থেকে আমাকে প্রথমে লিঙ্কটা কপি করে নিতে হবে, দেন আমাকে পেস্ট করতে হবে এখানে। তারপর এখান থেকে ফন্ট ফ্যামিলিটা কপি করে নিতে হবে। দেন সিএসএস এ, অর্থাৎ আমি এখানে ইনলাইন সিএসএস ইউজ করব, আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন। আমাদেরকে অ্যাঙ্কার ট্যাগে দিতে হবে। হ্যাঁ, সো আমাদের এটা ডান। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মতো অলমোস্ট হয়ে গেছে। তারপর যেটা করতে হবে আমাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা, আমরা যখন এটার ভিতরে ক্লিক করি তখনই দেখা যাচ্ছে একটা ফোকাস হচ্ছে, অর্থাৎ আমাদের বাইরে একটা আকাশি কালার একটা শ্যাডো দেখা যাচ্ছে। তো এই শ্যাডোটা আসলে দেখতে অতটা সুন্দর লাগে না। তো এটাকে আমি যেভাবে কাস্টমাইজেশন করব, কাস্টমাইজেশন করে এটার মতো করে ফেলবো। এখানে দেখতে পাচ্ছি ক্লিক করলেও শ্যাডোটা আসছে না। তো সেই জন্য যেটা করতে হবে, ক্লাসটা কপি করে নিলাম, দেন পেস্ট করলাম। এখানে যেটা করতে হবে আমাকে, আউটলাইনটা নান করে দেব। দেন বর্ডার নান করে দেব। দেন যেটা করতে হবে আমাদেরকে, ফর্ম কন্ট্রোল ক্লাসটা আবার কপি করব, কপি করে দেন ফোকাস বক্স শ্যাডো নান। দেন কন্ট্রোল এস প্রেস করে সেভ করলে আমরা রিফ্রেশ করে দেখতে পাবো যে আমাদের এখন ফোকাস করলে এটা কাজ করছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট এর মতো হয়ে গেল। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা আইকন ইউজ করতে হবে, অর্থাৎ আপনারা যেটা হচ্ছে একটা সার্চ আইকন, এই সার্চ আইকনটা এখানে ইউজ করতে হবে। আবার আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্পেস আছে হালকা, ওই স্পেসটাও আমাদেরকে বাদ দিতে হবে। তো আমরা আগে স্পেসটাকে ক্লিয়ার করি। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ME2 দেওয়া, দ্যাটস মার্জিন এন্ডেড টু সে
প্যাডিং করে ফেললো, অর্থাৎ মার্জিন এন্ড থেকে সে 2 0 করে দিই, তাহলে আসলে আমাদের এই স্পেসটা থাকবে না। তো আমরা রিফ্রেশ করে দেখতে পাবো যে আমাদের যে স্পেসটা ছিল আগে ওই স্পেসটা এখন নেই। তারপর যেটা করবো, আমরা এখন বাটনটাকে কাস্টমাইজেশন করবো সিএসএস এর মাধ্যমে। তো আপনারা জানেন যে বুটস্ট্র্যাপ ইউজ করার পর আমরা ওটাকে ইজিলি চাইলে কাস্টমাইজেশন করতে পারি। সেক্ষেত্রে যেভাবে করতে হবে দেখাচ্ছি আপনাদেরকে। এক্ষেত্রে আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করে নিব, ক্লাস নাম দিব, সাপোজ আমি বাটন নেম দিলাম ক্লাসে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো নাম দিবেন, দেন হচ্ছে সেভ করে নিলাম। তারপর হচ্ছে কপি করব, দেন কপি করার পর এখানে কন্ট্রোল ডি প্রেস করে সেভ করে পেস্ট করব। তারপর যেটা করতে হবে, আউটলাইন নান, বর্ডার নান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো বর্ডার নেই। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা আইকন বসাতে হবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা এখানে সার্চ লেখাটা ইউজ করব না, সার্চ লেখার ইনস্টিড অফ আমরা যেটা করব সেটা হচ্ছে একটা আইকন ইউজ করবো। আর সেই আইকনের জন্য আমাদের যেটা করতে হবে, ফন্ট অসমে যেতে হবে, সার্চ আইকন, সার্চ আইকন ফন্ট অসম 5। দেন কপি করব, দেন কপি করে HTML-টা কপি করে আমরা এখানে বসিয়ে দেব। দেন কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখতে পাবো যে আমাদের রিফ্রেশ করলেই দেখা যাচ্ছে আইকনটা চলে আসছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আইকনটা চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করেন, যেটা হচ্ছে আমরা যখন এটার উপরে মাউসটা রাখি তখন এটা হচ্ছে গ্রিন হয়ে যায়, আদারওয়াইজ এটা হোয়াইট থাকে। তো এই জিনিসটা, এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা করব আমি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মাউস রাখার পরেও গ্রিন আর সরানোর পরেও গ্রিনই আছে ব্যাকগ্রাউন্ডটা। তো এইটা আমি যেভাবে করব আপনাদেরকে দেখাচ্ছি। এটা গ্রিন হয়ে গেল। বাট এখানে একটা প্রবলেম ক্রিয়েট হলো, সেটা হচ্ছে গ্রিন হওয়ার পর আমার হোয়াইট, অর্থাৎ আমার যে আইকনটা ভিজিবল হচ্ছে না নর্মালি। সো এটা যেটা করতে হবে আমাকে, আইকন ক্লাসটা কপি করে নিব, দেন কালার হোয়াইট করে দেব। এখন আমার আইকনটা ভিজিবল হচ্ছে, বাট প্রবলেম ইজ আমি যখনই ফোকাস করি তখনই হচ্ছে আমার এটা অন্য কালারে কনভার্ট হচ্ছে, অর্থাৎ ফোকাস করার আগে গ্রিন আর ফোকাস করার পর একটু ডার্ক গ্রিন হয়ে যাচ্ছে। সো যে এটা এই প্রবলেমটা সলভ করার জন্য আমি জাস্ট বাটন লেখার পরে ফোকাস সেম ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করব, তাহলে এই প্রবলেমটা আর দেখা যাবে না, অর্থাৎ হুবার করার সাথে আর কালারটা চেঞ্জ হবে না। না, স্টিল চেঞ্জ হচ্ছে। সো এখানে ক্ষেত্রে যেটা করা যেতে পারে, হুবার ইউজ করলে বেটার হবে আই থিঙ্ক। আপনারা দেখতে পাচ্ছেন এখন আর শো করছে না। বাট এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার যখন এটাতে ক্লিক করি তখনই হচ্ছে আমার এই বক্স শ্যাডোটা দেখা যায়। তো এই বক্স শ্যাডোটা রিমুভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সেম প্রসেস যেটা আমরা আগে, যেটা আমরা এই সার্চের ক্ষেত্রে করেছি, সেম প্রসেস এটার মতোই। এক্ষেত্রে যেটা করতে হবে, এটা আমরা ক্লাসটা কপি করতে পারি, ক্লাসটা কপি করে
দেন আমরা এখানে ফর্ম কন্ট্রোলের জায়গায় আমরা লিখে দিব বাটন বক্স শিরোনাম। সো যখনই ক্লিক করব আর এটা স্টিল শো করছে, something wrong here. Outline none. Then আমাদের যে কাস্টম অর্থাৎ তাদের যে বাটনটা দেওয়া ছিল, অর্থাৎ বুটস্ট্র্যাপ 5 এর যে ম্যানুয়াল যে বাটনটা ছিল, ওই বাটনটার এই যে ক্লাস নেমটা ডিলিট করে দিতে হবে, তাহলে আমাদের কাস্টম বাটনটা ঠিকভাবে কাজ করবে, অর্থাৎ প্রপারলি ওয়ার্ক করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর ওই শ্যাডোটা আসছে না, অর্থাৎ যখন ক্লিক করছি তখন একটা বর্ডার ছিল আগে, এখন এই বর্ডারটা আসছে না। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা একটু কার্ভ হয়ে আছে, আবার এখানে একটু কার্ভ হয়েছে, এটা হচ্ছে আসলে বর্ডার রেডিয়াসের কারণ হচ্ছে দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে। আপনারা যদি দেখেন এখানে কিন্তু এই কার্ভটা নাই, এখানে কার্ভটা নেই, এটা পুরো স্ট্রেইট আছে। তো আমি যেভাবে এটা স্ট্রেইট করে দেখাবো আপনাদেরকে, তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সিএসএস ফাইলে যেতে হবে, দেন যাওয়ার পর হচ্ছে বাটন ক্লাসে গিয়ে টপ বর্ডার টপ লেফট রেডিয়াস 0 পিক্সেল, বর্ডার bottom left radius 0 পিক্সেল। তারপর কন্ট্রোল এস, দেন আমরা যদি রিফ্রেশ করে দিতে হবে যে এটা স্ট্রেট লাইন হয়ে গেল। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা এই আমাদের অর্থাৎ এই যে টাইটেলটা, তারপর হচ্ছে সার্চ বক্স আইকন সবগুলো মাঝামাঝি পজিশনে আছে, অর্থাৎ এটা এখান থেকে সমান আবার এখান থেকে সমান, অর্থাৎ মিডল পজিশনে আছে। তো এটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে কন্টেইনারে যেতে হবে, কন্টেইনারে গিয়ে ওয়াই অর্থাৎ মার্জিন ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদেরকে 2 করে দিতে হবে, অর্থাৎ এটি ক্ষেত্রে যেটা হবে আমার হরিজন্টালি, অর্থাৎ আমার উপর থেকে এবং নিচ থেকে মানে ভার্টিক্যালি বলা যায় যে ভার্টিক্যালি আমাদেরকে মিডল পজিশনে নিয়ে এনে দেবে। আমরা রিফ্রেশ করে দিতে হবে যে এটা মাঝামাঝি পজিশনে নিয়ে দিল। তারপর যেটা করতে হবে আমাদেরকে আবার একটা ন্যাপ কপি করে নিতে হবে। তো সেজন্য যেটা করতে হবে বুটস্ট্র্যাপ 5 এর অফিসিয়াল ওয়েবসাইটে আবার যেতে হবে, কম্পোনেন্টস, যেমনটা আমরা প্রথম যে আমাদের যে প্রথম যে হেডিংটা ছিল এটার জন্য যেমনটা করেছি এটাও সেম টু সেম কাজটা করব। প্রথমত আমাদেরকে ন্যাপবারটা জন্য যে কোডিংগুলো আছে এখানে বুটস্ট্র্যাপ 5 এ করা ওই কোডিংগুলো কপি করে দেন বসাতে হবে। আমি আপনাদেরকে বলে রাখছি যে এই ভিডিওটা আসলে তাদের জন্যই যারা আসলে বুটস্ট্র্যাপের কাজটা বুঝে, যারা একবারে বিগিনার্স তাদের জন্য আসলে এই ভিডিওটা না। সো আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন। আপনাদের যারা আসলে দেখছেন এই ভিডিওটা মূলত আপনাদের বুটস্ট্র্যাপ সম্পর্কে একটু মোটামুটি আইডিয়া থাকলেই আপনারা ইজিলি এটা করতে পারবেন। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে দেখাই যাচ্ছে যে আমাদের একটা হোম ক্যাটাগরি, প্রোডাক্ট, ডিল, কন্ট্যাক্ট, এই চারটা, এখানে চারটা ন্যাব আইটেম আর এখানে হচ্ছে 3টা আইকন সেট করতে হবে। তো আমরা যদি এটাকে
কন্ট্রোল এস ক্লিক করে রিফ্রেশ করে তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের অনেক কিছু আছে, সব ডিলিট করতে হবে। সো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সার্চ বক্সের প্রয়োজন নেই, দেন হচ্ছে আমাদের ড্রপ ডাউনের প্রয়োজন নেই, আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দুইটা আনঅর্ডার লিস্ট দিতে হবে। তো একটা আনঅর্ডার লিস্টে থাকবে হচ্ছে আমাদের হোম ক্যাটাগরি প্রোডাক্ট ডিল কন্ট্যাক্ট, আর একটা আনঅর্ডার লিস্টে থাকবে হচ্ছে আমাদের একটা শপিং আইকন, একটা হচ্ছে হার্ট আইকন, একটা হচ্ছে ইউজার আইকন। সো তো আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে ন্যাব আইটেম ছিল, যেমন এখানে লিঙ্ক দেওয়া ছিল, আমরা এখানে লিঙ্কের পরিবর্তে ইউজ করব ক্যাটাগরি, দেন প্রোডাক্ট, কপি করে দেন প্রোডাক্ট, দেন হচ্ছে ডিল, কন্ট্যাক্ট। তো রিফ্রেশ করে দেখতে পাচ্ছি যে আমাদের অনেকটা কাজ হয়ে গেছে। এখানে আমাদের যেটা করতে হবে ন্যাপ বার, অর্থাৎ আমাদের এই ন্যাপ বার অর্থাৎ ব্র্যান্ডটা ডিলিট করতে হবে। দ্যাটস মিন টাইটেলের প্রয়োজন নেই এখানে। সো আমাদের প্রথম অ্যাঙ্করটা একটা ডিলিট করে দিতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে আইকন বসাতে হবে। আইকন বসাতে হবে, সেই ক্ষেত্রে যেটা করতে হবে ফন্ট অসামে যেতে হবে, ফন্ট অসাম 5, শপিং আইকন, শপিং কার্ট আইকন, অর্থাৎ আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাদেরকে শপিং আইকনটা বসিয়ে দিতে হবে। দেন যেটা করতে হবে হার্ট আইকন, দেন আমাদেরকে লাস্ট অ্যাঙ্কর ট্যাগে বসাতে হবে ইউজার আইকন। তার জন্য আমাদেরকে আবার ফন্ট অসাম 5 এ যেতে হবে। আমরা কন্ট্রোল এস প্রেস করে সেভ করলে দেখতে পাবো যে আমাদের সবগুলো অলমোস্ট কমপ্লিট। এখন আমরা এখানে একটু খেয়াল করি, আমাদের এখানে দেখা যাচ্ছে যে এখান থেকে বরাবর মাঝখানে, আবার এখান থেকে বরাবর মাঝখানে, আবার এখানে একটা স্পেস আছে। তো এইটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে
কন্টেইনার ফ্লুইড থেকে কন্টেইনার ইউজ করতে হবে। দেন মার্জিন, অর্থাৎ আমাদেরকে আনঅর্ডার লিস্ট, অর্থাৎ প্রথম ক্লাস যেটা ছিল আনঅর্ডার লিস্টের ওই ক্লাসটাতে আমাদেরকে মার্জিন এন্ডের জায়গায় বসাতে হবে মার্জিন স্টার্ট অটো বসাতে হবে। দেন হচ্ছে এখানে আমাদের সেকেন্ড আনঅর্ডার লিস্ট যেটা ছিল সেই ক্লাসের ভিতরে আমাদেরকে মার্জিন এন্ড অটো এটা সেম রাখতে হবে। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি আমাদের সরি এখানে হচ্ছে আমাদের মার্জিন স্টার্ট অটো হবে, আর এখানে হচ্ছে আমাদেরকে মার্জিন এন্ড অটো বসাতে হবে। এখন যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে দেখতে পাবো যে আসলে আমাদের এটা কমপ্লিটলি এটার মতো হয়ে গেল। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু মানে হোম বাটনটা হচ্ছে একটু হাইলাইট করা, আর এগুলো হচ্ছে হাইলাইট করা নেই, আর এই দুইটা বাটন হাইলাইট করা নেই। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা কালার বসাতে হবে এখানে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমি এখানে ইনলাইন সিএসএস ইউজ করব, আপনারা চাইলে স্টাইল ডট সিএসএস ইউজ করতে পারেন, সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। তো এক্ষেত্রে আমি সবগুলার কালার ব্ল্যাক করে দিব। সো আমাদের সেকেন্ড হেডিং এর কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন যেটা করতে হবে আমাদের এটার কালার চুজ করতে হবে। এখানে দুটার কালারই গ্রে, আমাদেরকে এটা এখানকার কালার হোয়াইট দিতে হবে। সো আমাদের এই যে ন্যাপ ক্লাসের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড লাইট এটা আমরা ডিলিট করে দিব, আর এখানে আমরা একটা ক্লাস নেম লিখব ন্যাপ বার 2। দেন আমরা সিএসএস চলে যাব। দেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ইউজ করব। কন্ট্রোল এস প্রেস করে সেভ করে দেন রিফ্রেশ করে দেখতে পাবো যে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। বাট আমরা এখানে একটু খেয়াল করছি যেখানে আমাদের একটা বক্স শ্যাডো দেওয়া আছে, তো আমরা এখানে একটা বক্স শ্যাডো ইউজ করব। দেন কন্ট্রোল এস প্রেস করে সেভ করব, দেন রিফ্রেশ করে যেতে হবে আমাদের বক্স শ্যাডোটা অলমোস্ট কাজ করলো। বাট আমাদের এখানে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে আমাদেরকে ফন্ট সিলেক্ট করতে হবে। এখানে ফন্টগুলা একটু বোল্ড এটা থেকে। সো যেটা করতে হবে
সেটা হচ্ছে আমরা এখানে ফন্ট ওয়েটটা ইনলাইন সিএসএস এ আমরা চাইলে আমরা এখানে হচ্ছে navbar 2 ইনলাইন সিএসএস, এখানে ফন্ট ওয়েট, অর্থাৎ আমাদের এখানে যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, অর্থাৎ লিস্ট ন্যাব আইটেমের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, ওই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে আমাদের স্টাইল অর্থাৎ ইনলাইন সিএসএস, ওখানে আমরা ফন্ট ওয়েট একটু বাড়িয়ে দিব। এক্ষেত্রে আমি ফন্ট ওয়েট ইউজ করবো হচ্ছে 800। চেক করার জন্য আমি একটু দেখছি যে এটা ঠিকভাবে কাজ করছে কিনা। তো দেখা যাচ্ছে অনেক বেশি বোল্ড হয়ে গেল, এক্ষেত্রে আমি ইউজ করবো 600। হ্যাঁ, এটা পারফেক্ট। সো এখানে কপি করে নিব, কপি করে প্রত্যেকটা ন্যাব আইটেমের প্রত্যেকটা লিস্টের অ্যাঙ্কর ট্যাগের স্টাইল ইনলাইন সিএসএস স্টাইলে আমি এটা বসিয়ে দেব। দেন কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেব, দেন রিফ্রেশ করব। সো আমাদের এইটার কাজটাও শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিভাবে আসলে পিকচার অ্যাড করা যায়, দেন হচ্ছে কিভাবে স্মল হেডিংটা দেওয়া যায়, দেন হচ্ছে কিভাবে আসলে এই বিগ হেডিংটা তারপর হচ্ছে বাটনটা বসাতে হয়, এবং এটা ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেটা ফ্লেক্স আকারে। তো এই ক্ষেত্রে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করব। আমি আবারও বলে রাখছি যে এই ভিডিওটা মূলত হচ্ছে তাদের জন্যই যারা আসলে বুটস্ট্র্যাপ সম্পর্কে মোটামুটি একটু বেসিক আইডিয়া আছে। সো যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে এখানে যেতে হবে, দেন হচ্ছে আমরা লিখবো হচ্ছে ডিপ, দেন হচ্ছে ক্লাস কন্টেইনার, দেন হচ্ছে মার্জিন টপ অ্যান্ড বটম, দ্যাটস মিন মার্জিন ওয়াই অ্যাক্সিস 5, দেন হচ্ছে ডিপ প্লাস রো, অর্থাৎ এখানে আমরা ইউজ করবো হচ্ছে বুটস্ট্র্যাপ 5 এর গ্রিড সিস্টেমটা। এখানে আমরা বুটস্ট্র্যাপ 5 এর গ্রিড সিস্টেমটা ইউজ করবো, এইভাবে গ্রিড সিস্টেমটা ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিড সিস্টেমটা কি ইউজ করতে হয় কিভাবে। এক্ষেত্রে আমি আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে ক্লাস রো নিতে হবে, দেন হচ্ছে ডিপ, দেন হচ্ছে ক্লাস কলাম 12, এটা হচ্ছে আমার মোবাইল ডিভাইসের জন্য পুরো কলামটা নিবে, দেন কলাম মিডিয়াম, অর্থাৎ মিডিয়াম ডিভাইসের জন্য 11, কলাম লার্জ ডিভাইসের জন্য 11, কলাম এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য 6, কলাম 6, এখানে আমি নিব হচ্ছে 10, কলাম এক্সট্রা লার্জের জন্য হচ্ছে 8, দেন mx, অর্থাৎ আমার মার্জিন হরিজন্টালি অটো করে দিতে হবে, দেন হচ্ছে আমি আবার ডি প্লাস দিব, দেন ডি প্লাসে ক্লাস নেম রো, দেন ডি প্লাস দিব, দেন প্লাস কলাম কলাম 6, কলাম
6 column extra large, 7 column extra large, 7, দেন কপি করে নেব। অর্থাৎ আমাদেরকে এখানে দুইটা কলাম নিতে হবে, কারণ আমাদের একটা কলামে হচ্ছে ইমেজটা বসবে আর একটা কলামে হচ্ছে আমার স্মল টাইট হেডিংটা, তারপর হচ্ছে বিগ হেডিংটা এন্ড বাটনটা বসবে। আমরা জানি যে একটা ওয়েবসাইট টোটাল 12টা কলাম কন্টেইন করে। এক্ষেত্রে গ্রিড সিস্টেমে হচ্ছে আমার গ্রিড সিস্টেমে থাকবে হচ্ছে কি এই বরাবর হচ্ছে আমার টোটাল কলাম থাকবে 12টা, আর একটা রোতে টোটাল 12টা কলাম থাকবে। তো সেটাই আমি করেছি, এখানে একটা রোতে আমার হচ্ছে 12টা কলাম থাকবে। আমি প্রথম কলামে প্রথম মানে ওই রোটাতে আমি 6টা কলামে থাকবে হচ্ছে আমার যে এক্সট্রা লার্জ ডিভাইস, এক্ষেত্রে আমার ডিভাইসটা হচ্ছে এক্সট্রা লার্জ। এক্ষেত্রে এখানে আমার 7টা কলাম থাকবে হচ্ছে পিকচারটাতে, আর 7টা কলাম 5টা কলাম থাকবে হচ্ছে আমার টাইটেল আর হচ্ছে বাটনের জন্য। তো আমি এভাবে দুইটার ক্ষেত্রে কম্বাইন করলে 12 হয়ে যাবে। তো এইভাবে আমাদেরকে বসাতে হবে। তারপর যেটা করতে হবে, আমাদেরকে ইমেজটা বসাতে হবে, এই জন্য আমাদেরকে ইমেজ ট্যাগ নিতে হবে। দেন হচ্ছে এসআরসি সোর্স বসাতে হবে। দেন আমি এখানে ক্লাস ইমেজ ফ্লুইড ইউজ করব। আর আমরা জানি যে বুটস্ট্র্যাপে ইমেজ ফ্লুইড ইউজ করার মাধ্যমে কি হয়, আমার ইমেজটা সম্পূর্ণভাবে প্রপারলি রেসপন্সিভ ওয়েতে বসে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন রেসপন্সিভ ওয়েতে, অর্থাৎ আমার এক্ষেত্রে হাইট তারপর হচ্ছে উইথ বসাতে হয় না, রেসপন্সিভ ওয়েতে অটো মেজারমেন্টটা তারা নিয়ে নেয়, অর্থাৎ ইমেজ তৈরির মাধ্যমে অটো মেজারমেন্টে ইমেজটা নিয়ে নেয়। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে একটা আমি হেডিং 3 নিব, অর্থাৎ ছোট টাইটেলটা লেখার জন্য। এখানে ব্রেক পয়েন্ট ইউজ করব। দেন আমাদের বাটন বসাতে হবে। আমরা রিফ্রেশ করে দেখতে হবো যে আমাদের ইমেজটা প্রপারলি বসলো। আমাদের এখানে হচ্ছে যে আমাদের বাটনটা কাস্টমাইজেশন করতে হবে। দেন হচ্ছে আমাদের এখানে হেডিংটা বসলো, তারপর হচ্ছে আমাদের বিগ হেডিং যেটা ছিল ইউ ডেইলি নিডস প্রোডাক্ট, যেটা অবশ্যই গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটাকে একটু প্যাডিং দিতে হবে, অর্থাৎ মার্জিনটা একটু প্যাডিং দিতে হবে, দিয়ে আমাদেরকে এটা বরাবর আনতে হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে এটা মেজারমেন্ট করা হয়েছে। সো আমি ওইখানে এটা এভাবে করে দেখাবো আপনাদেরকে। সো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এটা প্যাডিং ইউজ করতে হবে। এখানে এক্ষেত্রে আমি ইউজ করতে পারি হচ্ছে PY5, অর্থাৎ আমার ওয়াই এক্সিস বরাবর 5 দিব প্যাডিং। তো আমাদের এটা হয়ে গেল। এবার যেটা করতে আমাদের ফ্রেশ এবং ইউ ডেইলি নিড এই দুটো টাইটেলের মাঝখানে একটু প্যাডিং দিব হালকা। তো সেটার জন্য যেটা করতে হবে
স্টাইল প্লাস EY2 প্যাডিং ডান। দেন হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার কালার চেঞ্জ করতে হবে আর এটাকে একটু ছোট করতে হবে ফন্ট সাইজটা। তো আমি এক্ষেত্রে আমি ইনলাইন সিএসএস ইউজ করব। স্টাইল ফন্ট সাইজ 1.5 rem ইউজ করব। হ্যাঁ, ফন্ট সাইজটা আমার আগের থেকে একটু ছোট হয়ে গেল, যেমনটা এখানে দেওয়া তেমনটাই হলো। এবার যেটা করতে হবে আমাদেরকে কালার চেঞ্জ করতে হবে। কালার এক্ষেত্রে আমি 8 GB কালার ইউজ করব। সেভ করে দেন হচ্ছে রিফ্রেশ করলে কালারটা চেঞ্জ ডান। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার বাটনটা কাস্টমাইজেশন করতে হবে আর বাটন এবং হচ্ছে টাইটেলটার মাঝে একটু প্যাডিং দিতে হবে। তো সেম ওয়েতেই করব। আমরা লিখবো ক্লাস PB4। এক্ষেত্রে দেখা যায় আমাদের PB4 মানে হচ্ছে বাটন থেকে প্যাডিং হবে 4, তার মানে বাটনটা মধ্যে একটা প্যাডিং চলে আসবে। হ্যাঁ, সো অলমোস্ট ডান। দেন যেটা করতে হবে এটাকে কাস্টমাইজেশন করতে হবে, যেমনটা এখানে কাস্টমাইজেশন করা আছে। সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, বাটন ক্লাসে বাটন ট্যাগে একটা ক্লাস নিতে হবে। ক্লাসের নাম দিব হচ্ছে বাটন সাবমিট। দেন কপি করে নেব, Ctrl+C প্রেস করে দেন কপি করে নিব, Ctrl+C প্রেস করে দেন পেস্ট করে দেব। তারপর প্যাডিং দিব 10 পিক্সেল। প্যাডিং 10 পিক্সেল একটু বেশি হয়ে যায়, আমরা 8 পিক্সেল করে দিচ্ছি। হ্যাঁ, পারফেক্ট। দেন যেটা করতে হবে আউটলাইন নান করে দেব, নান। দেন বর্ডার নান, Ctrl+S সেভ করে দেন রিফ্রেশ করে দিতে হবে, যে আমাদের বর্ডারটা নান হয়ে গেল। এবার যেটা করতে হবে আমাদেরকে এটা একটু বর্ডার রেডিয়াস দিতে হবে। সো বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। বর্ডার রেডিয়াস দেওয়া ডান। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। দিতে হচ্ছে আমাদের কালার এটা মতো হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ফন্ট কালার দিতে হবে, সেক্ষেত্রে কালার লিখতে হবে কালার হোয়াইট। ডান। দেন আমাকে একটু ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিতে হবে, ফন্ট ওয়েট 600। ডান। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে বক্স শ্যাডো দিতে হবে।
1 pixel, 1 pixel, 4, 10 pixel, 4 pixel, গ্রে, একটু লাইট গ্রে করে দিব। তো আমরা এখানে কি করলাম হচ্ছে 1 পিক্সেল এইচ অফসেট নিব, তাহলে হচ্ছে ভার্টিক্যাল অফসেট নিব হচ্ছে 1 পিক্সেল, দেন হচ্ছে ব্লারটা নিব হচ্ছে 10 পিক্সেল, দেন স্প্রেডটা নিব 4 পিক্সেল, দেন আমরা RGB অর্থাৎ আমরা লাইট কালার দিব গ্রে, লাইট গ্রে, দেন সেভ করলে দেখতে পাবো যে আমাদের একটা বক্সচার চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বক্সচার এখানে চলে আসছে। আপনারা চাইলে এখানে একটু ব্লারটা একটু কমায় নিতে পারবেন, দেন তাহলে আর একটু ভিজিবল হবে। হ্যাঁ, এখন আর একটু ভিজিবল হচ্ছে বক্সচার। তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হলো মূলত প্রথমে হচ্ছে কিভাবে এই মেইন ন্যাপবারটা ক্রিয়েট করা যায়, দেন হচ্ছে আমাদেরকে এই ন্যাব আইটেমে যে ন্যাপবারটা সেটা ক্রিয়েট করা যায়, দেন আইকন সেট করতে হয়, তারপর হচ্ছে কিভাবে আসলে বুটস্ট্র্যাপের মাধ্যমে আমার ইমেজটা তারপর গ্রিড সিস্টেমে ইমেজটা, দেন হচ্ছে আমার টাইটেল, তারপর হচ্ছে এই যে হেডিংগুলো, দেন হচ্ছে বাটন, এগুলো বসাতে হয়, এগুলো দেখালাম। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে আসলে ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করা যায়, অর্থাৎ এই যে ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজটা, এই পেজটাকে কিভাবে রেসপন্সিভ করা যায় বুটস্ট্র্যাপের মাধ্যমে। আপনাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি অনুপ্রাণিত হয়ে নেক্সট ভিডিওগুলো আপলোড করতে উৎসাহী হব। তাহলে আল্লাহ হাফেজ।